আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে রুই মাছের খুব মজার একটা রেসিপি। এত গরম পড়েছে আজকে, এই গরমে এই ঠান্ডা তরকারিটা হলে তো কোনো কথাই নেই দুপুরবেলা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ দিয়ে রুই মাছ। আমি এটা একটু ভিন্ন স্টাইলে রান্না করি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। তো মাছটা আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট একটু হালকা ভেজে নিব। আপনারা চাইলে একটু কড়া করে ভাজতে পারেন, আপনারা চাইলে এই মাছটা নাও ভেজে রান্না করতে পারেন। আমাদের বাসায় যেহেতু মাছ ভাজা ছাড়া খাওয়া হয় না, যার কারণে হালকা একটু ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদমই হালকা। তারপর অন্য একটু কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজার তেলগুলাও দিয়ে দিলাম, পাশাপাশি আরও অল্প একটু তেল দিয়েছিলাম। দেওয়ার পর এখানে একটা মিশ্রণ ব্যবহার করছি, সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মিশ্রণটাই এখানে ব্যবহার করছি। এইভাবে লাউ তরকারিটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে আমি এইভাবে রান্না করি। তারপরে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর বিশেষ করে লাউ তরকারিতে যত পরিমাণ মশলা কম দিবেন, তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন একটু মশলার পরিমাণটা আমি যেভাবে দিয়েছি এইভাবে দেওয়ার জন্য, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তারপরে মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। আর যখনই মশলাটা তেল উপরে ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে লাউ। তো লাউটা খুব সুন্দরভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা হালকা করে পানি উঠছে, তো নিচে লেগে যাবে, যার কারণে অল্প অল্প করে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে। তো এই পর্যায়ে আমি আর কোনো পানি ব্যবহার করব না, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর আবারও দেখতে পাচ্ছেন এখানে বেশ পানি উঠেছে। তো ভাবলাম যে লাউটা খুবই ভালো ছিল, যার কারণে পানির পরিমাণটা খুবই অল্প দিব। তো এখানে অল্প একটু পানি দিয়েছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট এখানে গরম পানিটা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয়। আমার কাছে গরম পানি ছিল না, যার কারণে আমি দেইনি। এখানে অল্প পরিমাণ একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ। দেখেন যে লাউটা একদম বয়েল হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু বেশ গরম, আর এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা তরকারি হলে কেমন হয়। ঠান্ডা ঠান্ডা বললাম কারণ লাউ হচ্ছে খুবই উপকারী সবজি, শরীরকে ঠান্ডা রাখে সব সময়, যার কারণে আজকে এই তরকারিটা আমি রান্না করেছি। আর এটা খেতে এত বেশি মজার ছিল। আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, আমি জানি না কিভাবে রান্না করেন, তবে এইভাবে একদিন রান্না করে দেখবেন যে তরকারিটা আসলে কেমন লাগে। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।